আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওটা ঠিক আপনাদের জন্য, আপনাদের যাদের মূলধন 1 লক্ষ টাকা থেকে শুরু করে 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত। আসলে আপনারা কোন জায়গাটাতে ইনভেস্ট করবেন, কি ধরনের খামার করবেন, সার কিনবেন নাকি গাভী কিনবেন, নাকি গাভী বাছুর কিনবেন, নাকি হাড্ডি সার গাভীটা কিনবেন, কোনটাতে লাভ বেশি করতে পারবেন, আমার বাস্তব অভিজ্ঞতার সাথে আমি কিছু বিষয় তুলে ধরবো। আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন। আমার ফোনে গরুর চিকিৎসা, গরুর খাবার ব্যবস্থাপনা এসব বাদেও কিন্তু আরেকটা কল আসে, সবচেয়ে বেশি কল আসে। সেটা হচ্ছে যে ভাই কোন ধরনের গরু দিয়ে খামারটা শুরু করলে আমি বেশি লাভ করতে পারবো। তো এই ধরনের প্রশ্ন যখন আপনারা আমাকে করেন, আমি কিন্তু আপনাদেরকে একটা পাল্টা প্রশ্ন করি, সেটা হচ্ছে ভাই আপনার মূলধন কত। যখন আপনারা আমাকে মূলধনের কথা বলেন, অ্যাজ ইউজুয়াল সবাই বলে ভাই 10 লাখ টাকার নিচে, বা কেউ বলে 10 লাখ। তো এই ধরনের মূলধন বা 30 লক্ষ টাকা পর্যন্ত যাদের মূলধন থাকবে, আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা কোনো কিছু না ভেবে সরাসরি হাড্ডি সার গাভী গরুতে চলে আসেন। এটাতে লাভ অনেক বেশি। কেন বেশি, এটা তো অবশ্যই এখন আপনাদেরকে বুঝাইতে হবে। সেই জিনিসটা আজকে আমি ভিডিওতে আপনাদেরকে বুঝাই দিব। আসলে আমি কয়েকটা বাস্তব কথা আপনাদেরকে বলি। আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগতে পারে, বিশেষ করে আমি কিন্তু একেবারেই প্রান্তিক লেভেল থেকে কাজ করার চেষ্টা করি। আমার টার্গেট হচ্ছে কোনগুলো জানেন? আমার টার্গেট হচ্ছে যারা আত্ম উন্নয়নে বিশ্বাসী, যারা কিছু করতে চাচ্ছে, যারা স্বাবলম্বী হতে চাচ্ছে। আমার কিন্তু ফোকাস ঠিক তাদেরকে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া। তো আমি বুঝি আসলে যাদের 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 10 লাখ বা 5 লাখ টাকা থাকে, আমি বুঝি যে আসলে টাকাটার পিছনে আমাদের মেহনত কতটুকু থাকে। আমরা কিন্তু কেউ চাবো না সেখান থেকে আমাদের লস হোক। এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো, আসলে আমরা যারা প্রান্তিক লেভেলে আছি বা যারা আমরা প্রান্তিক খামারি বলেন, আমাদের ক্ষেত্রে যে জিনিসটা চরম ভুল হয়ে দাঁড়ায়, ঈদের ক্ষেত্রে যেটা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে বড় সার পালন। যারা বিগ সাইজের আমরা সার পালন করি, আমাদের কিন্তু প্রান্তিক লেভেলে আমরা যারা আছি, আমাদের কিন্তু একটা সময় গোলার কাটা হয়ে দাঁড়ায় সেই সার গরুটা। এইটাই কিন্তু একটা কঠিন বাস্তব। কারণ আপনার বা আমার বা আমরা যারা প্রান্তিক লেভেলে আছি, আমাদের ভাই গরু কিন্তু যারা দেখতে আসবে বা কিনতে আসবে, তারা কিন্তু মাংস দেখবে, চাপবে, চেপে চেপে কিন্তু দেখে তারপর গরুটা কিনবে। কিন্তু আপনারা যখন একটা হায়ার লেভেলে যান, একটা শহরের পর্যায়ে যান, একটা বড় ধরনের একটা আপনি খামারে যান, সেখানে দেখবেন যে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা সার গরু বিক্রি করে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে। আসলে ওই লেভেলটাতে কিন্তু আমরা যাইতে পারবো না। আর আল্লাহ না করুক ওই ধরনের সিন্ডিকেট ব্যবসাতে যেন আমাদেরকে কাউকে নিয়ে না যায়। এজন্য আমি বলবো আমাদের যাদের স্বল্প মূলধন আছে, 30 লক্ষ টাকা গরুর ব্যবসাতে একেবারেই স্বল্প মূলধন বলতে গেলে। তো আপনাদেরকে আমি বারবার একটা জিনিস সাজেস্ট করব, আপনারা হাড্ডি সার গাভীতে আসেন। এটা কিন্তু ফ্যাটেনিং করে বেশি লাভ করতে পারবেন। তারপরে আরেকটা কথা বলি, গাভী বাছুরেও যাইতে পারেন, সেটাতেও লাভ করতে পারবেন। কিন্তু আপনারা কখনো বড় বিগ সাইজের সার গরুতে যাইয়েন না, আপনারা কিন্তু ধরাটা খেয়ে যাবেন। তো যাই হোক, কাজের কথায় আসি। সেটা হচ্ছে এই যে গরুগুলা যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার খামারে ইন টোটাল মূলধন আছে সবকিছু মিলে প্রায় 50 লাখের মতো আছে, 1/2 কোটি টাকা আছে। এটা কিন্তু 2-1 দিনে করতে পারি না, এটা পরিশ্রম করে করে এই জায়গাটাতে আসছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মেধা খাটিয়ে এই জায়গাটাতে আসা আমার। তো আসলে আমি চাইলে কিন্তু এই ঈদ উপলক্ষে কিন্তু আমি সার কিনতে পারতাম, কিন্তু আমার কথা হচ্ছে কি, যে আমি এমন একটা জায়গাতে বসবাস করি বা আমি এমন গ্রামে থাকি, এখানে আপনার হোক বা আমার হোক, আমরা যদি সার গরু রেডি করি, আমরা ন্যায্য দামটা পাবো না। সুতরাং ওই দিকে আমরা যাব না। আমাদের এইখানে আমার যে 50 লাখ টাকা ইনভেস্ট করা আছে, আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকেই প্রতি মাসে টাকা বের করব। এজন্যই কিন্তু আমার গাভীতে আসা। এই যে গাভীগুলো দেখুন, এগুলার কিন্তু আসলে আমি পরিবর্তনও করতে পারতেছি এবং কিন্তু আমি একটা দেখা লাভ করতে পারছি। আমি আপনাদেরকে আমার খামারে সর্বোচ্চ লাভজনক, মানে দেখা লাভ অনেক বেশি লাভ কয়েকটা গরু দেখাবো। এখান থেকেই কিন্তু আপনারা ধারণা পাবেন কেন আমি আপনাদেরকে বলি যে আপনারা হাড্ডি সার গাভীতে আসেন বা বাছুর, হাড্ডি সার গাভী বাছুরে আসতে বলি। এখানে দেখুন, এই গরুটা কিন্তু আমি কিছুদিন আগে কিনছি, কিছুদিন আগে বলতে বেশ কিছুদিন হচ্ছে। এটার কিন্তু একটা ফ্রিজিয়ান বাছুর সহ কিনছিলাম মোটামুটি 1,02,000 টাকা দিয়ে, বা 1 লক্ষ এরকম সামথিং একটা টাকা দিয়ে। এটা কিন্তু ফ্যাটেনিং হয়ে গেছে, যথেষ্ট ফ্যাটেনিং হয়েছে। আর কিছুদিন রাখলে আমরা ঈদের আগে পরে কিন্তু এটা বিক্রি করতে পারবো। ঠিক আছে, দেখুন এর আসলে পরিবর্তনগুলো দেখুন।
তো এখানে ধরেন আমার যে টাকাটা আছে এই টাকাগুলো কিন্তু আমি বের ওই 1 লক্ষ টাকা কিন্তু ওই গরুটা বিক্রি করলে আমার ওর খরচ সহ ওর খাবার খরচ সহ কিন্তু আমি উঠাইতে পারতেছি। এই গরুটা কম টাকা দিয়ে কিনছিলাম, একটু দুর্বল দেখে, এটাও মাংস হয়ে গেছে, এটাও বিক্রি করলে কিন্তু আমার লাভ হবে। বাকি গরুগুলো তো লাভ হবেই, কিন্তু আমার আজকে টার্গেট হচ্ছে আমি আপনাদেরকে সর্বোচ্চ লাভজনক যে কয়েকটা গরু আছে সেগুলা দেখাবো। পাশাপাশি আমাদের মতো মিড রেঞ্জে যারা আছি, আমাদের মতো যারা প্রান্তিক খামারি আছি, আসলে আমাদের কি করতে হবে এটাই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। ওই যে আমি আপনাদেরকে যে কালো বড় যে মাংস লাগতেছে ওই যে গরুটা দেখালাম, ওনার বাছুর কিন্তু হচ্ছে এইটা, ওই গরুটার বাছুর হচ্ছে এটা। এটা যদি আমরা বিক্রি করি এটা কি বর্তমান 40-এর কাছাকাছি হবে। তো এখনো এটা মডিফাই চলতেছে, এটাকে আমরা একটা পর্যায়ে দেখা যাক এটাকে কত বড় করা যায়। এটা কিন্তু আমাদের দেখা একটা লাভ। এবং এইদিকে আরো আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা হাড্ডি অবস্থায় নিয়ে আসছিলাম, এটা জাত ভালো মনে হয়েছে, উঁচা লম্বা মনে হয়েছে, এটাকে আমরা সিমেন্স দেই। এটা মোটামুটি কিন্তু 3-4 মাসের কিন্তু এটা প্রেগনেন্ট, এটা কিন্তু একটা লাভজনক, এটা আমাদের একটা লাভ। তারপরে এটা দেখুন, এটা থেকে কিন্তু আমরা দুধ পাই। এবং বাছুরগুলো আমি আপনাদের বাছুরগুলো যদি আপনারা দেখেন আজকে অবাক হয়ে যাবেন যে বাছুরগুলো কত বড় হয়েছে। দেখুন মাংস দিচ্ছে, পাশাপাশি কিন্তু ওর স্বাস্থ্য শরীরে কিন্তু মাংসও আছে, পাশাপাশি দুধ নিচ্ছি, প্লাস আমার কিন্তু ফ্যাটেনিং হচ্ছে, দুধও পাচ্ছি, আমার বাছুরটাও বড় হচ্ছে। এটা কিন্তু একটা লাভজনক প্রতিষ্ঠান বা এখানে লাভজনক একটা কিন্তু সিস্টেম। এখন আমার কথা হচ্ছে কি জানেন, এই যে আমি 50 লক্ষ টাকা ইনভেস্ট করছি একটা খামারে, বা আমার অবকাঠামো সবকিছু মিলে ধরেন 60 লাখ, এই 50 লক্ষ টাকা যে আমি ইনভেস্ট করছি, একবার চিন্তা করে দেখুন আমার আয়ের খাতটা কত দিকে। আমি কি করতেছি, দুধ নিতে পারতেছি, মাংস উৎপাদন করতে পারতেছি, বাছুর গরু পালন করতে পারতেছি, সেখান থেকে আমি একটা লাভ বের করতে পারতেছি। আলহামদুলিল্লাহ বলতেছি যে এই যে এতগুলো খাদ আমি বের করছি, এগুলো কি সিস্টেমে বের করছি। কিন্তু আপনারা যখন স্বল্প মূলধন নিয়ে একটা সার গরুতে যাবেন, একটা ধরে আমার 50টা সার থাকতো বা 30টা সার যদি থাকতো, আমার কিন্তু ওই বসে থাকার লাগতো ঈদ কবে আসবে, বা একটা নির্দিষ্ট ডেটের উপর কিন্তু ডিপেন্ড করে চলার লাগতো। সেটা কিন্তু আপনার আমার সম্ভব না, কারণ আমাদের কিন্তু প্রতিদিন টাকার দরকার, কারণ ওই টাকা থেকেই কিন্তু আমাদের সংসার খরচ চালাইতে হবে। যদি আমাদের টাকা কোটি টাকা থাকতো, যদি আমাদের লিকুইড মানি থাকতো, যদি আমাদের রিজার্ভ মানি থাকতো, আমাদের টাকার কোনো সমস্যা থাকতো না, জমিদারি স্টাইলে কিন্তু আমরা খামারটা করতে পারতাম। 2 বছর 3 বছর বাছুর কিনে রাখতাম, গরু মোটা তাজা হয়ে যেত, ঈদের সময় বিক্রি করতাম। ওই সিস্টেমে তো আপনি আমি চলতে পারবো না, ওই সিস্টেমে আপনি আমি কখনো চলতে পারবো না। কারণ আমাদের যে আমরা ফ্যামিলিতে বিলং করি, যে ফ্যামিলিতে আমরা থাকি, এই ফ্যামিলি থেকে আসলে ওইরকম ভাবে আমরা উচ্চবিলাসী ভাবে খামার করতে কখনো পারবো না। আমাদের লাভ বের করতে হবে, আমাদের সোর্স বের করতে হবে। এজন্য আমি একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যাদের টাকা মূলধন 1 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত যাদের থাকবে, আমি আপনারা কি মনে করেন জানি না, 1 লক্ষ থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত যাদের আছে, আমি তাদেরকে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত খামারি কখনো মনে করি না। ইভেন আমি এখনো নিজেকে প্রতিষ্ঠিত খামারি মনে করি না, কারণ আমাদের কিন্তু ওই খামার থেকেই লাভ বের করে আমাদের পকেট খরচ চালাইতে হবে। বুঝতে পারছেন তো আশা করি বিষয়টা। এইদিকে এখন আসুন, এই গরুটার ক্ষেত্রে দেখুন, এটা থেকে আমি দুধ নিতে পারতেছি, এটা থেকে আমি বাছুর নিচ্ছি। ভাই আমি আমার গরুগুলা দেখাচ্ছি, গরুগুলোর সাথে বাস্তব ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এখন আপনি হাড্ডি সারও নিতে পারেন, আপনি গাভী বাছুরও নিতে পারেন, আপনি সারও নিতে পারেন, আপনি বলটও নিতে পারেন, কিন্তু ভালো মন্দ বিবেচনা কিন্তু আপনার। আমি আপনাকে একটা তো নিরুৎসাহিত করব না, তবে আমি আমার অভিজ্ঞতাটা কিন্তু আপনাদেরকে বলতেছি। বাছুরগুলো দেখুন, বাছুরগুলো দেখুন, 70-80 হাজার টাকা দিয়ে আমি হাড্ডি সার গাভী কিনছিলাম, 70 হাজার টাকা দিয়ে। সেটা থেকে দুধ বিক্রি করছি আমি অনেক, দুধও বিক্রি করছি। ওটা এখনো যদি আমি বিক্রি করি, এটা 1,15,000 টাকা পার বিক্রি করতে পারবো। ওর বাছুরটা দেখছেন একবার, কোয়ালিটি দেখেন। ওই কালো হাড্ডি সার যেটা আমি দেখাইলাম একটু আগে, এই বাছুরটা দেখুন কত বড় হয়েছে, ফ্রিজিয়ান বাছুর। আসলে টাকা যে কোথা থেকে বের হবে সেটা আপনাকে কিছু চিন্তা করা লাগবে না, টাকাই কিন্তু আপনাকে রাস্তা দেখাই দিবে যে হ্যাঁ এই দিক দিয়ে টাকা বের করা সম্ভব, কিন্তু আপনার টেকনিক থাকার লাগবে। তো দেখুন এটার পরিবর্তনটা দেখুন কত বড় হয়েছে। এটা দেখুন বিশাল বড় হয়ে গেছে, প্রায় বলতে গেলে মাঝারি সাইজের গরুর সমান হয়ে গেছে বাছুরগুলো। কেউ মনেই করবে না যে এই বাছুরগুলো আসলে ওই গরুর। তো এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে, এভাবেই মূলত আমি খামার করি। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে রাকিব ভাই আপনি তো ভিডিও করেন, আপনার ভিউ হচ্ছে, অমুক হচ্ছে। তো ভাই এগুলা কিছুই না, আসলে আমার মেইন টার্গেটেই হচ্ছে যে মধ্যবিত্ত যারা আছি বা আমরা যারা প্রান্তিক লেভেলের যারা খামারি আছি, ঠিক আপনাদেরকে নিয়ে আমার কাজ করার খুবই আমার ইচ্ছা আর কি। এজন্যই কিন্তু আমি ভিডিওগুলো দেই আপনাদেরকে, না হলে কিন্তু আমার দরকার থাকতো না। আমি এলাকায় যে বিজনেস করি বা আমার খামার যেভাবে চলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলি আমি। আগে এগুলো এই পর্যায়ে আসছি, পরিশ্রম করছি,
আমাকে কেউ কিন্তু রাস্তা দেখায় দেয়নি, আমি নিজে পরিশ্রম করছি, নিজেই আমি আমার জায়গা বের করে নিছি। আসলে আমার পরিবার থেকে যে আমি শুরুতে এই জায়গাটাতে চলে আসছি সেটা তো না, আমি আমার জায়গাটা আমি নিজের থেকে বের করে নিছি। ওরা যখন বিশ্বাস পাইছে আমার উপর, তখন কিন্তু আমি জায়গাটা পাইছি এখানে। এরকম করেই কিন্তু আস্তে আস্তে আগায় যাচ্ছি সামনের দিকে। তো আমিও চাচ্ছি আপনারা যারা খামার করতে যাচ্ছেন, ঠিক এরকম ধরনের হাড্ডি সার করেন। কত সাপোর্ট লাগে আপনাদের, খাবার থেকে শুরু করে মেডিসিন পর্যন্ত কি কি সাপোর্ট লাগবে সব আমি আপনাদেরকে দিতে রাজি আছি। অবশ্যই আপনারা লাভ করতে পারবেন। আর যারা গাভী গরু ফ্যাটেনিং করতে পারবে, তারা দুনিয়ার সব ধরনের গরু ফ্যাটেনিং করতে পারবে। এই যেরকম হাড্ডি সার আমরা গরু ফ্যাটেনিং করি, দুনিয়ার সবাই আমরা যে কোনো গরুকে আমরা ফ্যাটেনিং করতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে প্রান্তিক লেভেলের খামারি, আমরা হচ্ছে গরিব খামারি, আমাদেরকে এই খামার থেকেই চলতে হবে, খামার থেকেই সংসার চালাতে হবে, সুতরাং সেই সিস্টেমে আমাকে চলতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আপনাদেরকে কিছু বাস্তব সত্য কথা বললাম, অনেকের খারাপ লাগতে পারে, বিশেষ করে যারা সার লাভার, যারা সার গরুকে বেশি ভালোবাসে, তাদের ক্ষেত্রে কথাটা অনেকেই খারাপ লাগতে পারে। তবে এতটুকু বলতে পারি, সারের থেকে আমি এই ধরনের গরুগুলোতে বেশি লাভজনক মনে করি। আমার এখনো সার গরু আছে কয়েকটা, 1 2 3 4 5টা আছে, 4টা আছে, রাখছি, শখ করে রাখছি, বিক্রি করব। কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে এগুলো গরু নিয়ে সামনের দিকে আগানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।